18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে এবং এই রাশিতে বৃহস্পতি থাকবে 5ই ডিসেম্বর অবধি। এই সময়কাল কোন কোন রাশির জন্য কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকে ভিডিও। প্রত্যেকে শেষ অবধি দেখবেন এবং কে কতটা রিলেট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃহস্পতি একটি বেনিফিক প্ল্যানেট। এই প্ল্যানেট সবার জীবনে শুভ জিনিসই নিয়ে আসে, তবে এই ট্রানজিট সবার জন্য কিন্তু শুভ হবে না। তবে বৃহস্পতির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বৃহস্পতি যদি মারে তবেও সোনার ডান্ডা দিয়ে মারে। তাই বৃহস্পতির খারাপ বলতে কিন্তু খুব খারাপ কিছু হয় না, সবার জীবনেই একটা ওভারঅল ভালো সময় আসতে চলেছে। তবুও আমরা একটু জেনে নেব যে কোন রাশির কতটা ভালো হতে চলেছে এবং কোন রাশির কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রথমেই আসে মেষ রাশি, কালপুরুষের প্রথম রাশি। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই সময়কালে 4th হাউসে বিরাজ করবে এবং 4th হাউস মানে হলো ফ্যামিলি লাইফ এবং মা। তাই এই সময় মেষ রাশিরা দেখবেন যে তার মায়ের সাথে সম্পর্ক বা মাতৃস্থানীয় কারোর সাথে সম্পর্ক কিন্তু বেটার হতে দেখা যাবে। তার সঙ্গে বাড়িতে একটা সবসময় শান্তির পরিবেশ বিরাজ করবে। পরিবারের মধ্যে যদি কারোর মধ্যে সম্পর্ক খারাপও হয়ে থাকে ধীরে ধীরে সেটা ভালো হতে দেখা যাবে। তাই বাড়ির পরিবেশ এবং মায়ের ক্ষেত্রে সমস্ত কিছু শুভ হতে চলেছে আপনাদের জন্য। পরবর্তী রাশিতে আসি। পরবর্তী রাশি হলো বৃষ। বৃষর ক্ষেত্রে বৃহস্পতি এই সময় 3rd হাউস মানে তৃতীয় ভাবে বিরাজ করবে। তৃতীয় ভাব হলো ভাই বোনের সাথে সম্পর্ক, শর্ট ট্রাভেল, রাইটিং স্কিল এবং হার্ডওয়ার্ক। তো এই সময় কিন্তু আপনাদের একটু হার্ডওয়ার্ক করতে হবে। দেখা যাবে বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশিরা এই সময় একটু লেজি হয়ে পড়বে, হার্ডওয়ার্ক করতে চাইবে না। অনেক কিছু প্ল্যান করবে যে কাল থেকে আমি রুটিন ভালো করব, সকালবেলা উঠবো, এটা করব ওটা করব, কিন্তু আলটিমেটলি সেটা করে উঠতে অসুবিধা হবে। তাই লম্বা চওড়া কোনো চেঞ্জ এই মুহূর্তে আনবেন না, চেষ্টা করবেন একটু একটু করে চেঞ্জ করার। মানে আপনি যদি বৃষরাশির মানুষ হয়ে থাকেন এবং আপনি সকাল 9টায় ঘুম থেকে ওঠেন, তাহলে রাতারাতি কাল থেকে এই ভোর 5টায় আপনি উঠতে পারবেন না। আপনি ধীরে ধীরে টাইমটাকে পিছনে নিয়ে যান। এইভাবে আপনারা কিন্তু নিজের রুটিনটা ভালো করে নিতে পারেন এবং আপনাদের রাইটিং স্কিলও অনেক বেটার হতে দেখা যাবে। যারা রাইটিং রিলেটেড কোনো কাজ করেন তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে এবং আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। অনেক রকম কিন্তু আপনাদের কন্ট্যাক্টস এবং সুযোগও আসবে এই সময়টা বৃষরাশিদের ক্ষেত্রে। অর্থাৎ 18ই অক্টোবর থেকে 5th নভেম্বর অবধি সময়টা বৃষরাশির ক্ষেত্রে দুর্গাপুজো করাটা খুব উপকার হবে। দুর্গাপুজোর বলতে বাড়ির কাছাকাছি যদি কোনো দুর্গা মন্দির থেকে থাকে সেখানে শুক্রবার করে গিয়ে বা মাসে একটা শুক্রবার গিয়ে কিন্তু আপনারা পুজো দিয়ে আসতে পারেন। চলে যাব পরবর্তী রাশিতে, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা ভীষণভাবে শুভ হতে দেখা যাবে, স্পেশালি পয়সা কড়ি মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে। কারণ মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই সময়টায় 2nd হাউস মানে দ্বিতীয় ভাবে বিরাজ করবে এবং দ্বিতীয় ভাব হচ্ছে আপনার ইনকাম, দ্বিতীয় ভাব হচ্ছে আপনার কতটা আপনি সেভিংস করতে পারছেন, কতটা আপনি ইনকাম করছেন এবং কতটা টাকা আপনার জীবনে আসছে, সুখ সমৃদ্ধি, সেটাই হচ্ছে 2nd হাউস। সেই হাউসে বৃহস্পতি আসছে মানে এটা আপনাদের জন্য একটা ব্লেসিং। সেই সময়টা কাজে লাগান। এই সময় আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং টাকা জমাতেও সক্ষম হবেন। সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল দশা কীরকম যাচ্ছে সেটাও দেখতে হবে, কিন্তু ওভারঅল আপনাদের পয়সা কড়ির দিক থেকে 18ই অক্টোবর থেকে 5th নভেম্বর অবধি সময় কিন্তু খুবই ভালো যেতে চলেছে। তার সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্কও কিন্তু সুমিষ্ট হবে। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও এই সময়কালটা ভালো যেতে চলেছে, কারণ কর্কট রাশির প্রথম ভাবে মানে লগ্নে কিন্তু বৃহস্পতি বিরাজ করবে এবং এই সময়টা আপনাদের পার্সোনালিটি অনেক ক্ষেত্রে গ্রো করতে দেখা যাবে, ডেভেলপ করতে দেখা যাবে। সেই জন্য আপনি যে কোনো প্রফেশনের মানুষই হন না কেন, আপনার বাচনভঙ্গি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার এতটাই উন্নত হয়ে উঠবে যে আপনার সামনের মানুষটিকে আপনি খুব ইজিলি কনভিন্স করতে পারবেন। তাই যারা সেলস বা মার্কেটিং প্রফেশনে আছেন কর্কট রাশির মানুষ, তাদের কিন্তু এই সময়কালটা খুবই শুভ হতে চলেছে। তাছাড়াও একটি সার্বিক উন্নতি, একটি সার্বিকভাবে আপনাদের গ্রোথ কিন্তু দেখা যাবে এবং আপনারা কিন্তু যে কোনো মানুষকে কনভিন্স করা তো বটেই, তার সাথে টাকা পয়সা উপার্জন করা, নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট মানে সেটা শিক্ষা দীক্ষাও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা গ্রো করবেন। পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাবে এই সময়কালটাতে বৃহস্পতি তাদের 12th হাউসে বিরাজ করবেন এবং 12th হাউস হচ্ছে আমাদের ঘুম, আমাদের মোক্ষ প্রাপ্তি মানে আমাদের স্পিরিচুয়ালিটি। তারই সঙ্গে যদি কেউ বিদেশে থেকে থাকেন এই সময়টা তারা ভীষণভাবে উন্নতি করতে পারবেন এবং এই সময়টাতে যদি কারোর কোর্ট কেস চলে থাকে সেটাও কিন্তু সলভ হয়ে যাওয়ার একটা খুব সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে। তাই যাদের এই সময় কোর্ট কেস চলছে সিংহ রাশির মানুষ, তারা কিন্তু একটু পুশ করলেই কেসটা আপনার দিকে ঘুরে
যেতে পারে। এবং তার সাথে আপনারা টাকা পয়সাও ভালোই রোজগার করতে পারবেন। যারা বিদেশে রয়েছেন স্পেশালি বা নিজের জন্মস্থান থেকে দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো একটা সময় আসতে চলেছে। এবং যারা যারা একটু স্পিরিচুয়াল পার্সন, পূজা অর্চনা করতে পছন্দ করেন, তারাও একটা সার্বিকভাবে শান্তি কিন্তু অনুভব করবেন। এই সময়টা ঘুমের দিকে একটু নজর রাখবেন, ঘুমটা যেন ভালো করে হয়। হতে পারে আপনাদের ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটানোর জন্য তৃতীয় ব্যক্তি এসে পড়তে পারে, সেটাকে একেবারেই অ্যালাউ করবেন না বা এন্টারটেন করবেন না। এই সময়কালটা কিন্তু ঘুমটা আপনাদের খুব ভালো হওয়াটা খুবই খুবই জরুরি, নাহলে মানসিক প্রেশার বা চাপ আসতে পারে। চলে যাব পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে তাদের 11th হাউসে বৃহস্পতি বিরাজ করবেন এই সময়টা, এবং 11th হাউস হচ্ছে ডিজায়ার ফুলফিলমেন্টের হাউস। মানে অনেক দিনকার আপনার কোনো ইচ্ছা যেটা এই সময় ফুলফিল হতে পারে, তাই সেই হিসেবে আপনারা কিন্তু প্ল্যান করতে পারেন বা কাজ শুরু করে দিতে পারেন। এবং আপনাদের বন্ধু সার্কেল যারা আছে তাদের দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে সাহায্য পেতে চলেছেন, এবং আপনাদের কন্ট্যাক্টস লেভেলও কিন্তু খুব ভালো হতে চলেছে। এমন হতে পারে যে আপনাদের কন্ট্যাক্টসের মধ্যে থেকেই হয়তো এমন কোনো সুযোগ আপনার জীবনে চলে এলো যেটা পরবর্তী জীবনে আপনার জন্য একটি আশীর্বাদ স্বরূপ হয়ে উঠতে পারে। তাই কন্যা রাশির ব্যক্তিদের জন্য এটা একটা সুন্দর সময় হয়ে উঠতে চলেছে। চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশিদের ব্যক্তিদের এই সময়কালটা অর্থাৎ 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর অবধি কেমন যাবে। আপনাদের 10th হাউসে এই সময় বৃহস্পতি বিরাজ করতে চলেছেন, এবং 10th হাউস হচ্ছে আমাদের কর্মের হাউস। এই সময় আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু প্রমোশন হওয়ার একটা চান্সেস আছে। যাদের প্রমোশন অনেকদিন ধরে আটকে ছিল বা কর্মের স্থানে কোনো রকম বাধা বিপত্তি অবস্টেকলস আপনারা ফিল করছিলেন, এই সময়টা কিন্তু খুব ভালো সময়, সেটাকে কাজে লাগিয়ে আপনাদের কর্মে আপনারা উন্নতি করতে পারেন বা আপনাদের ওয়ার্ক লাইফ আপনারা অনেক অনেক ক্ষেত্রে বেটার করতে পারেন। দেখবেন বস বা ঊর্ধ্বতন যে কর্মী থাকবেন বা যে ব্যক্তি থাকবেন তাদের চোখে আপনারা এই সময় স্পেশাল হয়ে উঠতে পারেন। তার জন্য আপনাদের হার্ডওয়ার্কও করতে হবে, এবং এটাই রেমিডি। এই সময় হার্ডওয়ার্ক করে আপনারা নিজেদের জায়গাটা পোক্ত করে নেন। এইবার চলে আসবো বৃশ্চিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের লাইফে ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেক বেশি থাকে, কিন্তু অনেক দিন পর বৃশ্চিক রাশি একটা খুব ভালো সময় তাদের জীবনে আসতে চলেছে। কারণ বৃহস্পতি তার নিজের প্রিয় ঘর অর্থাৎ 9th হাউসে কিন্তু বিরাজ করবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর 9th হাউস হচ্ছে হাউস অফ লাককে ইন্ডিকেট করে, এবং বৃহস্পতির নিজের ঘরই হচ্ছে 9th হাউস। তো এই ঘরে যখনই আপনাদের বৃহস্পতি এসে বসবেন তখন কিন্তু আপনাদের জীবনে লাকের বা ডিভাইন যে ব্লেসিংস আছে সেটা আপনারা পেতে শুরু করবেন। আপনাদের লাক অনেক বেশি আপনাদের সাথ দিতে শুরু করবে। দেখবেন ইনস্ট্যান্ট অনেক কাজ আপনাদের হয়ে যাচ্ছে। এবং যারা একটু স্পিরিচুয়াল মানুষ, যারা পূজা অর্চনা করতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আরও বেটার যেতে চলেছে। তাই সবাই এখন থেকেই সেইভাবে কাজ শুরু করে দিন, কারণ প্রভাব কিন্তু অলরেডি আপনাদের জীবনে আসতে চলেছে। পরবর্তী রাশি ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়কালটাতে বৃহস্পতি আপনাদের 8th হাউসে বিরাজ করবেন, এবং 8th হাউস খুব একটা শুভ ঘর হিসেবে গণ্য হয় না। 8th হাউসে পেইন, সরো এই সমস্ত কিছু থাকে, কিন্তু যেহেতু বৃহস্পতি ইটসেলফ একটি ব্লেসড প্ল্যানেট, একটি ডিভাইন প্ল্যানেট, তাই আপনাদের খুব খারাপ ফল কিন্তু বৃহস্পতি দেবে না। বরং 8th হাউস কিন্তু সাডেন গেইনকেও ইন্ডিকেট করে, অর্থাৎ লটারি লেগে যেতে পারে আপনাদের এই সময়টাতে। তাই 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বরের মধ্যে কিন্তু লটারি কাটার একটা ভালো সুযোগ আপনাদের হাতে রয়েছে, ভালো একটা অপরচুনিটি আসতে পারে। এবং এই সময়কালটাতে ধনুরাশির শ্বশুরবাড়ির লোকজন মানে ইনলসদের সাথে সম্পর্ক ভালো হতে দেখা যাবে। চলে আসবো পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের 7th হাউসে বিরাজ করবে। 7th হাউস মানে হচ্ছে ম্যারেজের হাউস এবং বিজনেসের হাউস। যারা বিজনেসম্যান আছেন এবং পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য এটা একটা ভালো সময়, সেটাকে কাজে লাগান। তারই সাথে কিন্তু আপনাদের যারা বিবাহিত মানুষ রয়েছেন তাদের বিবাহিত সম্পর্ক অনেকাংশে ভালো হতে দেখা যাবে। যদি বিচ্ছেদের দিকেও আপনারা পা বাড়িয়ে থাকেন সেখান থেকে দেখবেন অনেকটা রিকভারি আপনারা করতে পারছেন। এবং যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়কালটা ভীষণই ভালো যেতে চলেছে। আপনারা বিজনেসের ক্ষেত্রে একটা প্রভূত উন্নতি এই সময়কালটাতে দেখতে পাবেন, এবং নতুন ভেঞ্চার বা বিজনেস শুরু করার ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো সময়। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি এই সময়টা 6th হাউসে বিরাজ করবেন। 6th হাউস হচ্ছে রোগ রিপু ঋণের হাউস। তাই দেখা যাবে বৃহস্পতির ব্লেসিংসে যদি আপনাদের কোনো পুরনো রোগ থেকে থাকে যেটা নিয়ে অনেক দিন ধরে আপনারা ভুগছিলেন, সেটা এখন সেরে যেতে পারে বা ভালো ট্রিটমেন্টের দিকে কিন্তু আপনারা এগোতে পারেন। তারই সাথে যাদের মাথায় অনেকটা ঋণের বোঝা ছিল সেই ঋণ কিন্তু আপনাদের কাঁধ থেকে নামার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে।
আপনাদের ক্ষেত্রে আমি একটাই রেমেডি বলবো, আপনারা সেবা করুন, সেবামূলক কাজে ব্রতী হন। আপনারা কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে সেবা করতে পারেন, কিংবা কোনো নিরীহ প্রাণী বা পশুদের সেবা করতে পারেন। সেবামূলক কাজ আপনারা যত করবেন এই সময় বৃহস্পতির ব্লেসিংস ততই বেশি আপনারা পেতে থাকবেন, এবং অনেক রোগ ঋণ এসব থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। এবং আপনাদের যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে এই সময় তারা নিজে থেকেই দংশন হয়ে যাবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ রাশি হলো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই সময়কালটাতে 5th হাউসে বিরাজ করবেন, এবং 5th হাউস হচ্ছে হায়ার স্টাডির হাউস, 5th হাউস হচ্ছে সন্তানের হাউস। তাই যদি কোনো স্টুডেন্ট থাকে যে হায়ার স্টাডি করতে চায়, এই সময়টা তাদের জন্য ভীষণভাবে শুভ হতে চলেছে। এবং যেসব দম্পতি বহুদিন থেকে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো সময় হবে। 18th অক্টোবর থেকে 5th ডিসেম্বর অবধি সময়টা আপনারা অবশ্যই সেভাবে প্ল্যান করে এগোতে পারেন, এবং বৃহস্পতির কৃপায় আপনাদের শুভ ফল পেতে কখনোই বিলম্ব হবে না। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা রিলেট করেছেন তারা অবশ্যই জানাবেন। রেমেডি কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা পার্সোনাল চার্ট যদি দেখিয়ে নিতে চান ক্যাপশনে বুকিং নাম্বার মেনশন করা আছে, আপনারা বুকিং নাম্বারে কল করে কিন্তু বুক করে নিতে পারেন। নমস্কার।